শুভ সন্ধ্যা সবাইকে। যদি জীবনে কিছু করতে পারি বা করতে চাই তবে আসলে কি করা উচিত, এইটার আসলে কোনো সূত্র বা সংজ্ঞা বলা খুব কঠিন। তবে আমার কাছে মনে হয় যে মেয়ে হিসেবে জন্মানোর সাথে সাথে প্রাকৃতিকভাবে আমরা যেন কোনো একটা দ্বন্দ্বের ভিতরে চলে যাই। মেয়ে জন্মাইছে, ওর না মেয়ে হয়েছে, তো যখনই মেয়ে হয়ে যায় সাথে সাথে অনেকগুলো বিধিনিষেধ অটোমেটিকলি আপনার জীবনে চলে আসে এবং সেগুলো এড়ায় যাওয়ার কোনোই সুযোগ নেই। কোনোভাবে যদি সামাজিকভাবে একজন মানুষ সোশ্যাল ডাইগ্রেসের শিকার হয় তাহলে তার কথা তো আলাদাই। যেরকম আমি আজকে হয়তো বা কাকতালীয়ভাবে এই স্টেজে বসে আছি, 1.5 বছর 2 বছর আগে যখন আমার সাথে একটা অনেক বড় ইনসিডেন্ট ঘটে, সামাজিকভাবে আমি ভার্চুয়ালি রেপড হই বলা যায়, তখন আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার পিসিমশাই খুব সুন্দরভাবে আমার বাপিকে এসে বলছিল যে মেয়ের তো ক্যারিয়ার শেষ, জীবন শেষ, মেয়েকে বাদ দেন, একটু ছেলের দিকে নজর দেন। সো এই যে মেয়েদের বাতিল হয়ে যাওয়া এবং এই বাতিল হয়ে যাওয়ার পিছনে সেই মেয়েটার ঠিক কতটা হাত আছে সেইটা কিন্তু কেউ তলায় কোনো দিন দেখতে চায় না। এবং মানুষ অনেক কথা বলে, এই কথা বলার কারণে সেই মানুষের জীবনে কি কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে এটা আসলে সে কখনোই কল্পনা করতে পারে না। এখনকার যুগে স্টাইলই হয়ে গেছে, যে কোনো কিছু ঘটবে 2 মিনিট নুডলসের মতো আমরা সাথে সাথে সেটা সম্পর্কে একটা নিজের মতবাদ দিব, তা না হলে তো আসলে হয়ই না। দিস ইজ ট্রেন্ড। তো যখন মতামতটা দিই, সেই মতামতটা দেওয়ার সময় আমরা চিন্তা করি না যে আমি মতামত দেওয়ার কে, আমি কেন দিচ্ছি, আসলে কি আমি সত্যি না মিথ্যা, আসলে ঘটনাটা কি। এই জিনিসটাই আসলে কারোরই মাথায় কাজ করে না। সবাই চিন্তা করে একটা ঘটনা ঘটছে, এইটা নিয়ে লিখতে হবে, আমিও সেলিব্রিটি হতে পারি। এই যে আরেকজনের কাঁধে পা দিয়ে আপনি নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করছেন, এটা ছেলে মেয়ে দিন শেষে সবার জন্যই খুবই অ্যালার্মিং। আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরি। এই সচেতনতাটা আপনার জীবনের জন্য, আপনার নিজের জন্য। কারণ আজকে আপনি যার জন্য এই বোতাম বিলাসটা করছেন হাতের আঙুলে, এই বোতাম বিলাস আপনাকে নিয়ে কেউ করতে পারে কোনো দিন, সেটার জন্য রেডি থাকাটা জরুরি। এবং আপনি রেডি থাকতে পারবেন না, কারণ যখন এগুলো হতে থাকবে তখন আপনি কিছু জানবেনই না, কিন্তু অনেক কিছু হয়ে যাবে এবং তার সম্পূর্ণ দায়ভার আপনার উপরে আসে, কিন্তু আপনি আসলে জানেনই না ঘটনাটা আসলে কী ছিল। তো আপনি যদি আসলে আপনাকে ডিফাইন করতে চান, এইটার জন্য আসলে কারো দ্বারগ্রস্ত হইলে এটা কোনো দিন পসিবল না। প্রত্যেক দিন আপনার সাথে ঝগড়া করতে হবে, প্রত্যেক দিন আপনার সাথে মিটিং করতে হবে, প্রত্যেক দিন আপনাকে নিয়ে চিন্তা করতে হবে যে আমি কিভাবে নিজেকে ভালো করতে পারি। আচ্ছা আজকে আমি এইটা করছি, এইটা খারাপ জিনিস, কালকে থেকে আমি এটা অমিট করব। আচ্ছা, এই প্র্যাকটিসটা হয়তো বা আপনাকে কোনো দিন কোথাও একটা নিয়ে যেতে পারে। নিজেকে নিয়ে কাজ করলে, কম্পিটিশনটা সবসময় যদি নিজের সাথে হয় এবং কে কি বলছে, কিভাবে বলছে, এইটাকে আসলে সম্পূর্ণ এড়ায় নিজের একটা জগৎ তৈরি করে এবং সেখানে এথিক্যাল ব্যাপারগুলা এবং আসলে কোনটা ঠিক কোনটা ভুল, এইটার যে থিন লাইন, এইটা আমরা যদি একটু মনে করে চলার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে জীবনটা সহজ হইলেও হইতে পারে। আমি বলবো না যে আমার জীবনে সব কিছু আমি করে ফেলছি। আমি প্রত্যেক দিন লড়াই করি, প্রত্যেক দিন কথা শুনি এবং প্রত্যেক দিন সেটাকে ইগনোর করতে শিখেছি। সো আমি বলবো যে এইটাই শেখার জিনিস। প্রত্যেক দিন কথা শুনুন, প্রত্যেক দিন শিখুন এবং প্রত্যেক দিন সেটাকে ভুলে যাওয়াও শিখুন। ধন্যবাদ।